এক আল্লাহর বান্দা গামছা বিক্রি করে করে জিন্দেগি চালায়। গামছাগুলো একটা বাজারে দোকান নিয়ে শুধু গামছা বিক্রি করে, অন্য কিছু না। গামছা বিক্রি করে অনেক বড় টাকাওয়ালা এমনটা না, কোনো রকম চলাফেরা করে। প্রতিদিন গামছা বিক্রির জন্য বাজারে চলে যায়। বাজারে যাওয়ার পরে একদিন হঠাৎ করে অন্য একটা মানুষের মাধ্যমে খবর পাওয়া গেল বাজারের একটা জায়গার মধ্যে এক আল্লাহর বান্দা কোরআনের অনেকগুলো কপি নিয়ে এসেছে বিক্রি করার জন্য। আল্লাহর ওই বান্দা তার গামছার দোকানটাকে বন্ধ করে দিয়া কোরআন একটা ক্রয় করার জন্য বান্দা দৌড়াইয়া চলে যায়। আর ওই কোরআন বিক্রেতার নিকট যাইয়া ওই কোরআনওয়ালাকে বলে, হে কোরআন বিক্রেতা, তুমি আমার একটা কোরআন দাও, এই কোরআনটা নিয়ে আমি বাসায় চলে যাব। বলে এমনিতে দেওয়া হয় না, এই কোরআনটা ক্রয় করতে তুমি আমাকে 3 টাকা দেওয়া লাগবে। 3 টাকা যদি দাও তাহলে একটা কোরআন তোমার হাতের মধ্যে আমি দিয়ে দিব। এই কথা বলার পরে উনি বললেন, আমার কাছে 2 টাকা আছে আর 1 টাকা নাই, তুমি আমার কোরআনটা এমনিতেই দিয়া দাও। ওই কোরআন বিক্রেতা বলে, এ গামছা বিক্রেতা, না না, এই কোরআন যদি তুমি কিনতে চাও তাহলে 3 টাকা লাগবে, 1 পয়সাও কম আমি দিব না। আমি কোরআন বিক্রির জন্য এসেছি, এমনিতে আর একজনকে হাদিয়া দেওয়ার জন্য এখানে আনি নাই। ওই আল্লাহর বান্দা যদিও গামছা বিক্রেতা টাকা আর নিজের কাছে নাই, নিজে দৌড়াইয়া বাসার মধ্যে চলে গেলেন। আর বাসায় যাওয়ার পরে পুরাটা বাসা তন্ন তন্ন করে খুঁজলেন। বাসার মধ্যে এক জায়গার মধ্যেও কোনো টাকা পায় নাই, একটা টাকা বান্দা জোগাড় করতে পারে নাই। ওই আল্লাহর বান্দা চিন্তা করে, কোরআন আমার কিনাই লাগবে, আমার ঘরের মধ্যে আনা লাগবে। ওই কোরআনটাকে আমি বুকের মধ্যে নিয়ে আমার জীবনটারে আমি কাটিয়ে দিব। আল্লাহর ওই বান্দা গামছা বিক্রেতা, নিজের ঘরে কোনো টাকা নাই, ওই মানুষের বাড়িতে বেড়াইবার জন্য একটা কাপড় আলমারির মধ্যে আছে, যেই কাপড়টা নিয়ে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বেড়াইবার জন্য যায়। ওই কাপড়টা আলমারি থেকে নিয়ে বাজারে রওনা হয়ে গেলেন, আমার দোকানে আমি বিক্রি করব। আর এই কাপড় বিক্রি করে 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 আমার 1 টাকা হয়ে যাবে। আর এই 3 টাকা দিয়া আমি কোরআনটাকে ক্রয় করে আমার বাসার মধ্যে নিয়ে আসব। আল্লাহর বান্দা এই কাপড়টা নিয়ে যখন বাজারে রওনা হয়ে গেলেন, যাওয়ার পরে যেই ব্যক্তি দেখে এই বান্দা নিজের শেষ সম্বলটাও বিক্রি করার জন্য পাগল ভাড়া হয়ে গেল, একটা কাপড় বিক্রি করার জন্য সে নিজে এটা বাজারের মধ্যে দোকানের মধ্যে উঠায়। মানুষ তারে জিগায়, এ গামছা বিক্রেতা, তুমি পাগল হয়ে গেলে নাকি? তোমার যেই কাপড় তুমি নিজে পরে পরে বিভিন্ন জায়গায় বেড়াইবার জন্য যাও, ওই কাপড়টা বিক্রি করার দেওয়ার জন্য কেন বাজারে নিয়ে আসলা? সে জানিয়ে দেয়, তোমরা আমারে এত কথা বলো না, আমার কাপড় নিয়ে যাও, আর আমার 1 টাকা দাও, আমি 3টা টাকা নিয়ে কোরআন ক্রয় করার জন্য চলে যাব। আমার পুরো জিন্দেগির সব কিছুর চাইতে আমার আল্লাহর কোরআন আমার কাছে অনেক পরিমাণ দামি। আমার এই কাপড় লাগবে না, তো সব দোকান বাদ দাও, গামছা টামছা লাগবে না, আল্লাহর কোরআনটারে বুকের মধ্যে নিয়ে আমি চলতে পারলে আমার জিন্দেগি হয়ে যাবে। ওই মানুষের সামনে থেকে কাপড়টাকে বিক্রি করে 1 টাকা নিয়ে নিলেন। 3 টাকা নিয়ে এই কোরআনটাকে ক্রয় করে নিয়ে চলে গেলেন নিজের বাড়িতে যাওয়ার পরে প্রতিদিন দোকানের মধ্যে আসে আর যায়, আর এই কোরআনটাকে নিজে হাতের মধ্যে লইয়া বারবার এই কোরআনটারে চুমুকায় আর হাতের মধ্যে নিয়ে বলে, এ मौला का बात है, ए अल्लाह का कलाम है, ए मौला का बात है, ए अल्लाह का कलाम है। আল্লাহর ওই বান্দা গামছা বিক্রেতা অনেক বড় টাকাওয়ালা, এমন
এমনটা না। এই কোরআনটাকে হাতের মধ্যে নিয়ে নিয়া প্রতিদিন দোকানে আসার সময় কোরআনটারে বুকের মধ্যে নেয়, আর হাতের মধ্যে নিয়ে নিয়া কি সুন্দর করে করে বারবার চুমু খায়, আর কোরআনটাকে ধরে ধরে আর হাত দিয়া বলে, এই বান্দা যদিও মুসলমান কিন্তু কোরআনটাকে সুন্দর করে পড়তে জানে না। কিন্তু কোরআনের মায়া, কোরআনের প্রেম বান্দার অন্তরের মধ্যে কমতি নাই। আল্লাহর এই বান্দা কোরআনটাকে ধরে আর মুছে আর জানায়া দে, মালিক তোমার কোরআন এত সুন্দর, ও আল্লাহ তুমি কেমন জানি কবে তোমারে আমি দেখতে পাবো। তো ওই কোরআনটাকে ধরে ভালোবাসা নিয়ে নিয়া প্রতিদিন বাজারে যায়, আবার বাজার থেকে আসে। ব্যবসায়ীরা বাতাইছড়ি বাজারের মধ্যে দোকান করেন, অসুবিধা নাই। বড়ুরা বাজারের মধ্যে আপনার দোকান আছে, অসুবিধা নাই। আপনি সিএনজি চালান, আপনি রিক্সা চালান, জীবিকা নির্বাহের জন্য বের হয়ে গেলেন। ফজরের নামাজের পরে যখনই বের হয়ে যাবেন, যাওয়ার পথে কোরআনটাকে বুকের মধ্যে নিয়ে নিয়া একটা দুইটা চুমু খাইয়া যদি বের হয়ে যেতে পারেন, আল্লাহর কোরআনটারে চুমু খাইলে আপনার টাইম পাস হবে না, কোনো ক্ষতিও হবে না, আপনার সময়েরও লোকসান হবে না, হবে না, হবে না। যেই খাতে আপনি জীবিকা নির্বাহ করার জন্য দৌড়াইয়া যাবেন, ওই খাতে আল্লাহ পাক আপনাকে বরকত বাড়াইয়া দিবে। আল্লাহর ওই বান্দা কোরআনটাকে ধরে 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 বারবার মুছে আর নিজের বুকের মধ্যে লাগায়। প্রতিদিন এই কোরআনটাকে ধরে ধরে চলে যায় দোকানে, আবার চলে আসে। একদিন তার ঘরের মধ্যে তার বউ নাই, বউয়া মারা গেল, তার মা বাবা কেউ নাই, তার ছেলেও নাই, শুধুমাত্র আছে তার একটা কন্যা সন্তান ওই ঘরের মধ্যে। আল্লাহর ওই বান্দা একদিন রাতের বেলা যখন ঘুমায়া যায়, আল্লাহর কোরআনটাকে বুকের মধ্যে লইয়া বারবার আল্লাহর কোরআনটাকে ধরে ধরে আর মুছে। এরপরে যখন বান্দাটা ঘুমায়া গেল, ঘুমের বিছানায় ঘুমে বিভোর হয়ে গেল, রাতের বেলায় আজরাইল মালাকুল মউত তার দুয়ারের সামনে হাজির হয়ে যায়। ওই বান্দা ফজরের আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সকালবেলা তার কন্যা সন্তান বারবার যায় যায় তার বাবারে ডাকে, ও বাবা আমার, তোমার দোকানে যাওয়া লাগবে, আজকে কি যাবা না? আবার বাবারে ডাকে, ও বাবা আমার দোকানে যাওয়া লাগবে, তুমি কি যাবা না? বারবার যদিও বাবারে ডাক দেয়, বাবা তো আর ঘুম থেকে জাগবে না, জাগবে না, জাগবে না। কারণ বাবা তো পুরা জিন্দেগির জন্য অটোমেটিক এমনিতেই ঘুমায়া গেল। ওই আল্লাহর বান্দার মেয়েটা, গামছা বিক্রেতার মেয়ে, বাবার কাছে যাইয়া বাবার নাকের সামনে হাতটা নিয়ে দেখে বাবা দুনিয়ার মাঝে নাই, বিদায় হয়ে গেল। একজন কোরআন প্রেমিকের বিদায় হলো। চোখের পানি ফালাইয়া শুধু ওই বাবার মেয়েটা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, কারণ এই দুনিয়াতে মাও নাই, বাবাটাও হারায়া গেল। যেই বাবাটাই ছিল লাশ তার সম্বল, ওই বাবার আদর নিয়া 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 বেঁচে ছিল। ওই বাবা মারা যাওয়ার পরে সমাজের সব লোকেরা তার বাবার কাফন দাফনের ব্যবস্থা করার জন্যে সবাই যখন দৌড়াইয়া তার সামনে হাজির হয়ে যায়, এবার তার কাফনটাকে পরাইয়া দাফন কার্য করার আগে আগে তো তারে জানাজা দেওয়া লাগবে। জানাজা ছাড়া তো দাফন করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ভারতীয় উপমহাদেশ অনেক বেশি আলেম এমন না, বর্তমান সমাজে গ্রামে গ্রামে আলেমের কোনো অভাব নাই, বিভিন্ন মাদ্রাসার অভাব নাই, মসজিদের ইমামের অভাব নাই, হুজুরের কোনো অভাব নাই, বক্তারও কোনো অভাব নাই। এত মানুষ, এত আলেম, এত বক্তা হওয়ার পরে কোনো অসুবিধা হয় না, জানাজা দেওয়ার জন্য ইমাম পাওয়া যাবে। ওই গামছা বিক্রেতা আল্লাহর ওই বান্দারে কাফনের ব্যবস্থা যখন করিয়া এবার তাকে যখন ওই খাটের মধ্যে শোয়ায়া একটা ইমাম বারবার বারবার খুঁজতে লাগলো। এলাকার মধ্যে একজন ভালো মানুষ নাই যারা ইমাম বানাবে, জীবনের শেষ নামাজের মাধ্যমে তাকে দোয়া দিয়া দাফনের কার্য সম্পাদন করবে। গামছা বিক্রেতাটাকে ওই তার খাটের মধ্যে শুয়াইয়া রাস্তার মধ্যে নিয়া নিয়া বসায়া রাখলো। ওই জায়গায় দাফন কার্য সম্পাদন করা যাবে না, জানাজাও দেওয়া যাবে না। এলাকার লোকেরা একজন জানাজার ইমাম খুঁজতে লাগলো। ইমাম আসলে এরপর ইমামের মাধ্যমে সে সামনে দাঁড়াইয়া তার জানাজার নামাজ পড়াবে। এরপরে তাকে বলবো দাফন করে তার কাজের মধ্যে সে চলে যাবে। অনেকক্ষণ যাবৎ একটা ইমামের জন্য অপেক্ষমান
মুসলমান, একটু পর এক আল্লাহর বান্দা যার গালের মধ্যে দাড়ি দেখা যায়, যাকে দেখলেই মনে হয় আল্লাহওয়ালা, নামাজি, রোজাদার, নেক আমল হলা হবে, ভালো মানুষের মতো দেখতে দেখা যায়। আল্লাহর ওই বান্দা আসার পরে মনে করলো বুজুর্গ মানুষ, তাকে ঘোড়া থেকে নামাইয়া তাকে বলল, হে ভাই আমার, তুমি কোথাও যাওয়া লাগবে না, লাগবে না, লাগবে না। একজন গামছা বিক্রেতার লাশটাকে আমরা এই জায়গার মধ্যে নিয়ে ওয়েটিংয়ে আসি, অপেক্ষমান আসি, যদি একজনকে পাওয়া যায় তার মাধ্যমে জানাজার ইমাম তারে বানাবো। তোমাকে পেয়ে গেলাম, আজকে জানাজার ইমামতি তুমি নিজেই করে নিবা। আল্লাহর ওই বান্দা সাথে সাথে ইমামতিতে যখন দাঁড়ায়া গেলেন, দাঁড়াইয়া ওখানে ইমামতির কার্য সম্পাদন করার পরে এবার দাফন করা লাগবে। ইমামের আবদার জানা, ইমাম তুমি কোথাও যাওয়ার দরকার নাই, আমরা সবাই মিলে আমরা জানি আমরা পাপী বড় গুনাহগার, ওই দাফন কার্য সম্পাদন করার জন্য এই গামছা বিক্রেতাকে তুমি নিজে তোমার হাতের মাধ্যমে তাকে কবরের মধ্যে শোয়া দিবা। কারণ কবরের মধ্যে তো একটা খারাপ মানুষরে পাঠানো যায় না, নামানো যায় না, একটা ভালো মানুষ আমরা সবাই খুঁজি কবরে দেওয়ার জন্যে। এবার তাকে যখন আবদার করা হলো, দাফনের কার্য সব আপনি নিজেই সম্পাদন করা লাগবে, অন্য কেউ করবে না। সে জানায়া দিল, আমি একটা পুলিশ, আমার কাজ হলো মানুষকে ধরা, মানুষের অপরাধ সব যাচাই বাছাই করে তাদেরকে নিয়ে যাওয়া। আমি কোনো আলেম না, আমি কোনো বুজুর্গ না, আমি একটা পুলিশ। বলে না না, আপনি পুলিশ হতে পারেন না, কারণ পুলিশের এত সুন্দর ড্রেস আপ হতে পারে না, আপনার গালের মধ্যে এত সুন্দর দাড়ি হয়ে গেল, আবার আপনার চেহারা দেখলে মনে হয় বড় আল্লাহওয়ালা, আপনি তো কশ্চিনকালেও কোনো খারাপ মানুষ হতে পারেন না। পুলিশ যেই লোকেরা হয়ে যায় ওরা অনেক বেশি ভালো হয় এমনটা না, মাঝে মাঝে এক দুইটা ভালো পাওয়া যায়, কিন্তু আপনি বুজুর্গ মিথ্যা কথা আমাদের সাথে বলবেন না। বলে না না, যদিও আমি পুলিশ, আমার অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয় আছে, যদিও আমি পুলিশ, আমি বুজুর্গিয়ার একটা ভাব নিয়ে নিয়ে চলার চেষ্টা করি, যদিও আমি পুলিশ, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করি, যদিও আমি পুলিশ, আমি নেক আমলের লাইনে অগ্রগামী হওয়ার জন্য আমি চেষ্টা করি, যদিও আমার ড্রেস আপ এমন, আমি কিন্তু আসলে পুলিশ, আমার অফিসে যাওয়া লাগবে, অফিসের মূল টাইমটা শেষ হয়ে যাবে, তোমরা আমারে বিদায় দিয়া দাও। এরা সবাই আবদার জানায়, হ্যাঁ পুলিশ, না না, তুমি যেতে পারবা না, পারবা না, আজকে এই জায়গায় দাফন কার্য সম্পাদন করে করে এরপরে তোমার অফিসে আমরা নিয়ে দিয়ে আসব, প্রয়োজন হলে ওই দারোয়ানের কাছে আমরা নিজেই জানায়া দিব। পুলিশ এই কথা বলার পরে এবার আর তাদের কথা ফালাইতে পারে না, সে ওই গামছা বিক্রেতাকে দাফনের কার্য সম্পাদন করে রওনা হয়ে যায়। অফিসে যাওয়ার পরে অফিস টাইম যখন পাস হয়ে গেল, একটু দেরি হয়ে গেল, দারোয়ান তারে ঢুকতে দেয় না, বারবার পিড়াপিড়ি করার পরে যখন ঢুকবে বলে তোমার কার্ডটা তুমি আমারে দেখাও, সেই পকেটের মধ্যে হাত দিয়া দেখে ওই পকেটের মধ্যে কার্ডের কোনো চিহ্ন নাই। অফিসিয়ালে কাজ করে যারা, এদের প্রত্যেকের একটা কার্ড থাকে, কি থাকে না, থাকে না? যারা অফিসে কাজ করে, অফিসার যারা অফিসিয়ালি কাজ বিভিন্ন, এর কার্ড থাকে কি থাকে না? আমরা ঢাকার শহরে বাসের মধ্যে লোকাল বাস যেগুলো, এই লোকাল বাসে দেখবেন মাঝে মাঝে জিজ্ঞেস করে স্টুডেন্ট, আবার ডাক দেয় স্টুডেন্ট, এটা ডাক দেওয়ার পরে দেখবেন যারা স্টুডেন্ট তারা হাত তোলে, কয়েন হাত তুলে তো হবে না, প্রমাণ দেওয়া লাগবে তো, কার্ড কই, কার্ড দেখাও, স্টুডেন্ট কার্ড দেখাও। এরপরে কার্ড দেখানোর পরে ঠিক আছে, তোমার ভাড়া হয়তো হাফ, না হয় তোমার জন্য মাফ, কোনো অসুবিধা নাই, তুমি স্টুডেন্ট, তুমি লিগেল ওয়েতে আছো, কারণ তোমার পকেটে কার্ড আছে, তুমি একজন স্টুডেন্ট, কোনো অসুবিধা নাই, যাও, ছেড়ে দেওয়া হলো তোমাকে। প্রত্যেকটা ব্যক্তির এরকম কার্ড আছে না নাই? কথা বলেন না কেন? পরিচয় বহন করে ওই কার্ড পুলিশে জিগায়, হ্যাঁ দেরি করে আইসো অফিসে, তোমার কার্ড দেখাও, পকেটে হাত দিয়ে দেখে কার্ড নাই, হায় হায় হায়, কার্ড গেল কই, আমি যে এত বড় পাওয়ারওয়ালা যাইওয়ালা, কার্ড নাই তো পাওয়ার নাই, কার্ড আছে তো পাওয়ার আছে। মনে মনে চিন্তা করে, হায় হায়, কার্ড তো নিয়ে আসছি বাসা থেকে, এটা কনফার্ম, কিন্তু পড়লো কই? আল্লাহর ওই বান্দা পুলিশ, পকেটে কার্ড নাই, বড় পেরেশানি হয়ে গেলেন।
কোথায় গেল, কোথায় পড়লো আমার কাঠ? আমি তো বাসা থেকে কাঠটা নিয়ে নিয়ে বের হয়ে গেলাম, কোথায় পড়লো জানা আসেনি। একটু চিন্তা ভাবনা করলো, চিন্তা ভাবনা করে 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 দেখে ওই যে একটা ব্যক্তিকে পথের মধ্যে যে আমি ওই জায়গায় দাফন করলাম, তার কবরের মধ্যে উপর হইয়া লাশটাকে শুয়াইতে যাইয়া আমার মনে হয় তার কবরের মধ্যে আমার কাঠটা পড়ে গেল। হায় হায়, এখন আমার কি উপায় হবে? আমার কোনো উপায় নাই। আল্লাহর ওই বান্দা বলে, হে দারোয়ান, তুমি সময় দাও, আমি কার্ড আনার জন্য রওনা হব। ওই কার্ড এনে এনে তোমাকে দেখাইয়া এরপরে আমার অফিসের কাজে আমি যাব। আল্লাহর ওই বান্দা পুলিশ চলে গেল তার কার্ড আনার জন্যে। ওই কবরের পাশে যাইয়া কোনো লোক পায় না, আশেপাশে একটা লোক পায় গেলেন। তাকে জিজ্ঞাসা করে, এই যে একটু আগে লোকটা মারা গেছে আর তার দাফনের কার্য আমি নিজেই সম্পাদন করলাম, আমি আবার এসেছি, তার কবরের মধ্যে মনে হয় আমার কাঠটা পড়ে গিয়েছে, আমায় যদি অনুমতি দাও ওই কবর থেকে কাঠটা উঠাইয়া এরপরে আমার অফিসে যাওয়া লাগবে। এরা সবাই বলল, আপনি যাবেন যাবেন যাবেন, আপনাকে অনুমতি দিয়া দিলাম। বড় বিপদের সময়ে আপনি যেই পরিমাণ হেল্প আমাদেরকে করেছেন, সাহায্য করেছেন, এত সহযোগিতা করেছেন, আপনাকে তো আমরা বাধা দিয়ে রাখতে পারি না, মানা করতে পারি না, নিষেধ করতে পারি না, যান যান খাট নিয়ে আসেন। আল্লাহর ওই বান্দা গামছা বিক্রেতার লাশ থেকে কাঠ আনার জন্যে যখন একটু একটু করে কবরের মাটিগুলো সরাইতে লাগলো, এক এক করে যখন কবরের মাটিগুলো সরায়, কবরের মাটিগুলো পূর্ণাঙ্গ করতে পারে নাই। দেখে ওই জায়গা থেকে এত সুন্দর একটা ঘ্রাণ কবর থেকে আসতে লাগলো। এই ঘ্রাণ পাইয়া আশেপাশে তাকাইয়া দেখে কোনো জায়গায় ফুলের বাগান নাই, কোনো জায়গায় সুঘ্রাণের জন্য কোনো আতর দেওয়া হয় নাই, স্যান্ড দেওয়া হয় নাই, কোনো সুগন্ধি ব্যবহার করা হয় নাই। প্রত্যেক এই জায়গার মধ্যে ঘ্রাণ আসলো। আল্লাহর ওই বান্দা সাথে সাথে এই হালতটা দেখে বড় একটা চিৎকার মেরে পড়ে গেল, অনেকক্ষণ বেহুশ হয়ে গেল। ওখান থেকে সে আস্তে আস্তে হুশ পাওয়ার পরে সবাইকে বলে, এই যে লোকটা মারা গেছে, এই লোকটার ব্যাপারে জানাও, এই লোকটার কোনো স্ত্রী আছে কিনা আমারে জানাও, কোনো ওয়ারিস আছে কিনা আমায় একটু জানাও, তার কাছে আমার একটু যাওয়া লাগবে, আমি ওই জায়গায় যাইয়া তাকে তার বিষয়ে একটু জিজ্ঞাসা আমার করা লাগবে। এবার লোকেরা জানাইয়া দিল, পুলিশ তুমি যাও যাও, ওই গামছা বিক্রেতার বাড়ি দেখা যায়, ওই বাড়িতে গেলে দেখবা গামছা বিক্রেতার একটা মেয়ে আছে, ওই মেয়ের কাছে গিয়া তুমি জিজ্ঞাসা করতে পারবা। পুলিশ চলে গেল, পর্দার আড়াল থেকে গামছা বিক্রেতার মেয়েরে জিগায়, এ গামছা বিক্রেতার মেয়ে, তোমার বাবা যে দুনিয়ার মধ্যে বেঁচে নাই, তুমি আমায় একটু জানায়া দাও, তোমার বাবা দুনিয়ায় থাকা অবস্থায় কি আমলটা করেছে, যেই আমল করার কারণে আল্লাহ পাক তারে এমন বড় প্রতিদান দিয়া দিল। ওই গামছা বিক্রেতার মেয়ে ওই পুলিশের জানায়া দে, হে পুলিশ ভাই আমার, আপনি আমার বাবার জানাজার ইমামতি করেছেন, আমি এটা শুনেছি, আবার আমার বাবাকে ওই কবরে আপনি দাফন করিয়েছেন, এটা আমি শুনেছি। আমার বাবার ব্যাপারে আপনি জানতে চেয়েছেন, আমি জানাই, আমার বাবা যদিও অনেক বড় আলেম না, যদিও অনেক বড় ইলিমওয়ালা না, কিন্তু আমার বাবার অন্তরে আমার আল্লাহ পাকের কোরআনের মায়া অনেক পরিমাণে ছিল। আমার বাবার অন্তরের মধ্যে আল্লাহ পাকের কোরআনের মায়া নিয়ে নিয়ে আমার বাবা চলতো। আমার বাবা একদিন বাজার থেকে কোরআনের কপি নিয়ে আসলো, ওই কোরআনটাকে বারবার আমার বাবা ধরে ধরে চোখের পানি ফালায় কান্না করে করে বলতো, হে মাওলা কা বাত হে, হে আল্লাহ কা কালাম হে। এমন কোনো দিন নাই আমার বাবা একাধিকবার এই কোরআনের মধ্যে চুমু খায় নাই। ওই পুলিশ জানায় দেয়, আমি তার মেয়ের কাছ থেকে এই কথা শুনতে দেরি আমি একটা চিৎকার মারলাম। আল্লাহর কোরআনের সাথে একটু সম্পর্ক লাগানোর কারণে কি পরিমাণ ফায়দা হয়ে গেল। সে নিজের দিল থেকে
আল্লাহর কোরআনটাকে মহাব্বত করার কারণে দাফনের পর ওই কবর থেকে একটা সুগন্ধিও বের হয়ে গেল। ওই পুলিশ জানিয়ে দেয়, এ দুনিয়ার মানুষেরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, ওই গামছা বিক্রেতা বড় টাকার মালিক এমনটা না, অনেক বড় বড় ইলিমওয়ালা এমনটা না, কোনো বড় অফিসের অফিসার এমনটাও না, কিন্তু এত এত জঘন্যতম কোনো কাজও তার দ্বারা হয় নাই। এত নিচু পদের হওয়ার পরেও কোরআনটার প্রেম অন্তরের মধ্যে ঢুকানোর কারণে তার যদি এমন পরিস্থিতি হয়ে যেতে পারে, তাহলে আমি কেন পারবো না, পারবো না, পারবো না। আজ থেকে আমি কোনো অফিসে যাব না, আমার কার্ডেরও দরকার নাই, দরকার নাই, দরকার নাই। মৃত্যু পর্যন্ত আল্লাহর কোরআনের প্রেম নিয়ে 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 আমি থাকবো। আমি নিজে আল্লাহর কোরআন অনুযায়ী জিন্দেগিটাকে গঠন করব। আমার পুরো পরিবার আমি কোরআন দ্বারা পরিচালিত করব। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? আমি পুলিশের কাজ করি, বড় অফিসার, টাকা বেশি, এই বেশি, সেই বেশি, কিন্তু কই একজন গামছা বিক্রেতা কোনো রকম জিন্দেগি চালায়, তাহলে তার যদি কবরটার দাফনের পরপর সুঘ্রাণ আসতে পারে, এত ভালো একটা কবর তার জন্য হয়ে যেতে পারে, তা আমি পুলিশ হয়েছি, আমি টাকাওয়ালা হয়েছি, আমি আলেম হয়েছি, আমি বাড়ির মালিক হয়েছি, গাড়ির মালিক হয়েছি, এগুলোতে সফলতা নাই, বিলকুল নাই। সফলতা ওই জায়গায় যদি মাকবারায় যাওয়ার পরে কবরটা যদি জান্নাতের বাগান হয়, তাহলে আমি সফল। আর মাকবারায় যাওয়ার পরে যদি কবরটা জাহান্নামের গর্ত হয়, তাহলে কশ্চিনকালে আমি সফল হতে পারি। সফল তো এই ব্যক্তি যার মৃত্যুর পরে কবরটা জান্নাতের বাগান হয়। সফল তো এই ব্যক্তি যার মৃত্যুর পরে সে 3 সওয়ালের জবাব দিতে পারে, সে ব্যক্তি সফল। আর ও ব্যক্তি সফল না, টাকাওয়ালা ঠিকই, বাড়ির মালিক ঠিকই, ও গাড়ির মালিক ঠিকই, ও সব কিছুর মালিক ঠিকই, কিন্তু কবর যদি জাহান্নামের গর্ত হয়, তাহলে দুনিয়ার টাকা পয়সা কোনো ফায়দা আছে? বাড়ি গাড়ি ফায়দা আছে? দুনিয়ার যশ খ্যাতির ফায়দা আছে? এত শোহরত, এত প্রসিদ্ধির কোনো ফায়দা আছে? আছে বলেন? নাই। এই জন্য কবরটাকে জান্নাতের বাগান কেমনে বানাবো, এই চিন্তা নিয়ে ঘোরা লাগবে। নামাজ পড়া লাগবে, রোজাগুলো রাখা লাগবে, নেক আমল করা লাগবে, অন্যায় করা যাবে না, মানুষের উপর জুলুম করা যাবে না, দুধে অনেক বেশি পরিমাণে পানি মিশাইয়া বিক্রি করা যাবে না, দুর্নীতি করা যাবে না, গুলুল করা যাবে না, সুদি লেনদেন করা যাবে না, ঘোষ খাওয়া যাবে না। পারবো না আমরা ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? এক আল্লাহকে চিনব। কাকে? এক আল্লাহর পরিচয় নিয়ে চলবো। মান রব্বুক, রব্বি আল্লাহ, যাতে এটা বলা যায়। ওমা দীনুক, দীনি আল ইসলাম, যাতে এটা বলা যায়। ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, যাতে করে বলা যায় হুয়া নাবিয়্যুনা ওয়া রাসূলুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাতে কবরে যাওয়ার পরে এগুলো বলা যায়, আমার রব, আমার আল্লাহ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ধর্ম ইসলাম। যেই ব্যক্তি বলতে পারবে ওই ব্যক্তি সফল। পৃথিবীতে টাকাওয়ালারা যদি বলতে না পারে, একটাও সফল হবে না। কবরে গেলে মুনকার নাকিরে বললেই হবে, একটু দাঁড়াও, টাকা লাগবে তো, তোমার 1 কোটি দেই, একটু 1 কোটি টাকা দিলাম, আমার ছেলের টেলিফোন দেই, হ্যাঁ না তোমার দিয়া গেল, তুমি চলে গেলা, টাকা টোকা নিয়ে আরামে খাও, ঘুমাও। ওরকম বললে হবে নাকি? কথা বলে না কেন? বললে হবে নাকি যে আমার দুনিয়াতে আমার আশেপাশে আমার বডিগার্ড আসিল, এই আসিল, সেই আসিল, তারা সবসময় গুলি টুলি নিয়ে ঘুরতো, সাথে রাইফেল নিয়ে ঘুরতো, বন্দুক নিয়ে ঘুরতো, অনেক সময় আমাকে বাঁচিয়েছে। তো কবরে আসছি, তোমার কি লাগবে? 4-5 জন 10 জন লোক লাগবে, তো আমি তোমাকে দিলাম, যাও তুমি শান্তিতে থাকো, ভালো থাকো। তা বললেই কি হবে? কথা বলে না কেন? কবর কি টাকা চিনে? মুনকার নাকির বাড়ি চিনে? গাড়ি চিনে? কিচ্ছু চিনে না। ও চিনে আমো রবের পরিচয় দিতে পারবা কিনা, তুমি নবীর পরিচয় দিতে পারো কিনা, তুমি ধর্মের পরিচয় দিতে পারো কিনা, ওটাই হবে ওই কবরের মধ্যে তোমার কামিয়াবির লক্ষণ। দিতে পারলে কামিয়াব, না দিতে পারলে ধ্বংস, ঠিক কিনা? এই জন্য নবীর সুন্নতের উপরে আমল করা লাগবে। নবীর ইতোয়াত কেমনে? নবীর গুণগুলো ভিতরে ঢুকানো লাগবে। নবীজির গুণ হলো
ইন্নাকা লাতাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মাদুমা ওয়া তুঈনু আলা মা নাওয়াইবিল হক। ওই নবীর সবচেয়ে বড় বড় গুণ, এক নম্বরে নবী আমার গুণ হলো যেই নবী আত্মীয়তার বন্ধন পুরা জীবনে কোনো একটা ছিন্ন করেন নাই। যেই যে আত্মীয় আছে সব আত্মীয়দের সাথে নবী ভালো আচরণ করেছে, ওই আত্মীয়দের সাথে সুন্দরভাবে সম্পর্ক বজায় রেখেছে। নবীর একটা গুণ হলো নবী আত্মীয়তার বন্ধন ছিন্ন করে না। কিন্তু আমরা আত্মীয়তার বন্ধন ছিন্ন করি কি করি না? হ্যাঁ, কি পরিমাণ ছিন্ন করি। এক বেয়াই আর এক বেয়াইয়ের বাড়িতে যাবে, নতুন বেয়াই একটা বিপদের মধ্যে পান সুবারি নিতে পারে নাই। এবার বেআইন বড়, বেআইয়ের প্রতি রাগান্বিত হয়ে গেল, ক্রোধান্বিত হয়ে গেল। ওই বেআইনও এবার জানায়া দিল এই বেআইয়ের আমার দরকার নাই। একটা পান সুবারি সুন্দর করে আনতে পারে নাই দেখে এক বেআইন বেআইয়ের সাথে কথা বলে না 2 বছর। এমন সম্পর্ক আমাদের সমাজে আছে না? না, আত্মীয়তার বন্ধন বড় দৃঢ় করা লাগবে, মজবুত করা লাগবে। আমার নবীর গুণ হলো ওই নবী আত্মীয়তার বন্ধনটাকে ছিন্ন করেন, এটা নবীর গুণ। এভাবে নবীর গুণে নিজের গুণান্বিত বানানো লাগবে। আত্মীয় দূরের হোক অথবা নিকটের হয়ে যাক, সব আত্মীয়দের সাথে ভালো আচরণ করা লাগবে। এটা 1 নম্বরে নবীর গুণ। 2 নাম্বার ওয়া তাহমিলুল কাল্লা, যেই বান্দার পেটের মধ্যে খাবার নাই ওই নবী তার পেটের মধ্যে সুন্দর করে খাবার দিয়া দেয়। যেই বান্দা বড় টাকার অভাবে অভাবী হইয়া পেটের মধ্যে খাবার ঢুকাতে পারে না, নবী নিজে খাইতে পারে না, ওই ব্যক্তির পেটে খাবার ঢুকানোর জন্য তার সামনে গিয়া নবী খাবারের ব্যবস্থা করে দেয়। নবীর সুন্নতের আমল যদি বান্দা তুমি করতে যাও, ওই নবীর আশেক যদি হতে চাও, তাহলে তোমারও এই গুণে গুণান্বিত হওয়া লাগবে। নিজে একা একা ঘুষের টাকা দিয়ে সুদি লেনদেন করে নিজে আরামে বিল্ডিং এর মধ্যে ঘুমাইলে হবে না। একটা গরিবের সামনে গিয়া দাঁড়ায় যাওয়া লাগবে, একটা গরিবের হেল্প করা লাগবে, সাহায্য করা লাগবে, সমাজকর্মী হওয়া লাগবে, নিজে মানবতার বন্ধু হওয়া লাগবে। এলাকার মধ্যে যেই মানুষগুলো অভাবী হয়ে যায় তার পাশে বিভিন্ন সংগঠনের মাধ্যমে অথবা নিজের স্পন্সর করার মাধ্যমে মানুষের সামনে গিয়া দাঁড়ায় যাওয়া লাগবে। আমগো বাংলাদেশেও মানুষ বিপদে পড়লে ওলামায়ে কেরামের সংগঠনেরা কি সুন্দর করে মানুষের পাশে দাঁড়াইয়া যায়। আস-সুন্নাহ ফাউন্ডেশন উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত এক ফাউন্ডেশন। শায়েখ আহমদুল্লাহর মাধ্যমে মানুষগুলো যখনই বিপদের মধ্যে পড়ে যায়, একটা মানুষের যখন মুসিবতের মধ্যে পড়ে যায়, ওই সিলেটের বন্যার আলাপ আমি আপনাদেরকে বলা লাগবে না। কত মানুষের কি পরিমাণ আত্মচিৎকারগুলো দেখে মানুষ টিকে থাকতে পারে নাই। যাদের মধ্যে বিন্দুমাত্র পরিমাণ মানবতা আছে, ওরা টাকা সংগ্রহ করে ওই বন্যার বানবাসী মানুষের সামনে গিয়া ওরা দাঁড়ায়া গেল। এই যে 2 মাস আগেও চট্টগ্রামের জমিনটা সাতকানিয়া লোহাগড়া সহ ওই জায়গা পানিতে ডুবে গেল। আমাদের উলামায়ে কেরামের টিমেরা এই বিপদগামী মানুষের পাশে সামনে গিয়া দাঁড়ায়া গেল। চট্টগ্রামের ফারাজ করিম চৌধুরী একটা বিপদগামী মানুষের পাশে দাঁড়ায়া যায়। এই যে বর্তমানে ওই ফিলিস্তিনের গাজা উপত্যকা, এই মানুষগুলো কি পরিমাণ মাজলুম, কি পরিমাণ অত্যাচারিত, এদের উপরে কি পরিমাণ জুলুম করা হয়। ইউটিউবে ফেসবুকে যদিও দেখা যায় না, টেলিগ্রামের বিভিন্ন গ্রুপের মধ্যে ভিডিওগুলো দেখা যায়। মাঝে মাঝে এই ভিডিওগুলো দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। এদের কোনো নিরাপত্তা নাই, এদের কোনো সেফটি নাই। এরা নামাজে যাইতে পারে না, এরা নিজের সন্তানগুলো নিয়ে বিকেল বেলা একটু ঘোরার জন্য বের হতে পারে না। এই যে কয়েকদিন আগেও এক আল্লাহর বান্দা যার নাম হলো আবুল কাশেম, ওই ফিলিস্তিনে যার বাড়ি, ও একটা বিস্কুট কোম্পানির মধ্যে চাকরি করে। ওই বিস্কুট কোম্পানির সুপারভাইজার বিকেল বেলা মেয়েটারে নিয়ে প্রতিদিন বের হয়ে যায়। ওই মেয়েটার নাম হলো শিশুকন্যা জুবায়দা। শিশুকন্যার নিয়ে বের হয়ে যায় প্রতি বিকাল বেলা। আল্লাহর ওই বান্দা প্রতিদিন একটা না একটা মজা সন্তানের জন্য নিয়ে আসে। ও নিজে সাংবাদিক সম্মেলনের সামনে জানায়া দেয়, হে সাংবাদিকেরা, আমি আমার মেয়েটারে আমার ঘরে রাখিয়া যে আমি কোম্পানিতে যাই,
ভাই, ওই ফ্যাক্টরিতে যাওয়ার পরেও আমার মেয়েটার ব্যাপারে আমার একটা বার আমার মেয়েটাকে ছাড়া আমি থাকতে পারি না। বারবার 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 ওই মেয়েটার কথা আমার মনে পড়ে যায়। ওই মেয়েটার ব্যাপারে আমি চিন্তা করে করে কাজে মনোযোগ ঢুকাইতে পারি না। কারণ সবাই তো জানে আমাদের মেয়েদের ব্যাপারে আমরা গ্যারান্টি নাই, আমাদের ছেলেদের ব্যাপারে গ্যারান্টি নাই, আমাদের মা বাবার ব্যাপারে গ্যারান্টি নাই, আমাদের পরিবারের ব্যাপারে কোনো গ্যারান্টি নাই। আল্লাহর ওই বান্দা উনি বলে আমার মেয়েটাকে ছাড়া আমি কোম্পানিতে যাই। আর বসন্তকাল যেহেতু ফিলিস্তিনে বর্তমান, এজন্য আমি কন্যা সন্তানটারে নিয়া কিছু মজা কিনে দেই। এরপরে বিকালবেলা বিভিন্ন ফুল দেখার জন্যে, বিভিন্ন প্রজাপতি দেখার জন্যে ওই মেয়েটারে নিয়ে আমি বের হয়ে যাই। ওই লোক এবার বলতে লাগলো, একদিন আমি বিস্কুট নিয়ে আমার মেয়েটাকে সঙ্গে লইয়া প্রজাপতি দেখার জন্য আমি বের হয়ে গেলাম। কন্যা সন্তানটার নাম হলো শিশু কন্যা, যার নাম হলো জুবায়দা। আমি জুবায়দারে আমার আঙ্গুলের মধ্যে ধরতে বললাম। আমার আঙ্গুলে নিয়ে বিকেলবেলা আমি ফিলিস্তিনের জমিনে বের হয়ে গেলাম। আমার কন্যা সন্তানটারে নিয়ে আমি রাস্তায় যখন হাঁটি, একটু পরে আমি বড় একটা চিৎকার যখন শুনতে পেলাম, ওই চিৎকারের পরে হঠাৎ করে আমি জমিনের মধ্যে পড়ে গেলাম। আমার আঙ্গুলটা আমার কন্যাটা সারে না। আমার কন্যা জুবায়দা আমাকে ডাইকা বলে, বাবা আমি আর দুনিয়ায় থাকবো না, আর মনে হয় তোমাকে বাবা বলে ডাকতে পারবো না, আর মনে হয় জিন্দেগিতে প্রজাপতি দেখা হবে না, আমার মনে হয় জিন্দেগিতে আর কোনো ফুল দেখা আমার সৌভাগ্য হবে না। বাবার আঙ্গুলের মধ্যে ধরে বাবা বলে চিল্লায়। একটু পরে আর বাবাটাও বলতে পারে না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। 4 বছরের বাচ্চাটা কি পরিমাণ মায়া নিয়ে বাবা বাবা বলে। হে বাবারা, আপনার সন্তান যদি আপনার সামনে কেউ আঘাত করে মেরে ফেলে, আপনি কি পরিমাণ পাগল পারা হয়ে যাবেন? ওই সন্তানের জন্য চোখ দিয়া কি পরিমাণ পানি আসবে। আল্লাহর ওই বান্দা বলে, আমি আমার কন্যা সন্তানটারে ওই পেটের মধ্যে আমার নাক লাগায়া আমি আমার কন্যা সন্তানের গায়ে কি সুন্দর করে গান আমি শুনতে পাচ্ছি। আমার মনে হয়েছে আমার কন্যা সন্তান জাহান্নামী হবে না। এই কন্যা সন্তানের গুনাহ নাই, সে অটোমেটিক্যালি জান্নাতি হয়ে যাবে। তার নিজের ভিডিওটা দেখে আমি নিজেও চোখের পানি ধরে রাখতে পারি নাই। ওই কন্যা সন্তানের পেটের মধ্যে নাক দিয়া ঘষাঘষি করে আর বলে, ও কন্যা জুবায়দা, ও বাবা তুই আর যাবি না, আমার লগে আয়, প্রজাপতি দেখবো, আয়। ও কন্যা সন্তান আয়, আমি তোকে নিয়ে একটু ফুল দেখা লাগবে। ও কন্যা সন্তান আয়, আমি তোকে নিয়ে একটু ফুল দেখবো, প্রজাপতি দেখবো। আর প্রজাপতি ধরে মজা কিনে নিয়ে এরপরে আমি তোকে নিয়ে বাসায় চলে যাব। এই পরিমাণ কান্না করে, কিন্তু ও জানে এই কন্যা আর আসবে না। এই গাজার মুসলমানেরা, এই ফিলিস্তিনের মুসলমানেরা অসহায় হয়ে গেল। বাংলাদেশের ওই চট্টগ্রাম রাউজানের কৃতি সন্তান ফারাজ কারিম, ও অত দাঁড়ায় গেল মানুষের সামনে থেকে টাকা পয়সা জোগাড় করে গাজা পর্যন্ত কিছু টাকা পয়সা, কিছু অনুদান এদের জন্য পাঠায় দেয়। আমার নবীর গুণ হলো, ওই নবী যেই বান্দার পেটের মধ্যে খানা নাই, যেই বান্দাগুলো বিপদের মধ্যে পড়ে গেল, মুসিবতের মধ্যে পড়ে গেল, নবী তারে ফালায়া যায় না। নবী দৌড়াইয়া যাইয়া তার পাশে দাঁড়াইয়া যায়, আর তার পেটের মধ্যে আমার নবী খাবার পৌঁছায়া দেয়। আমার নবীর 3 নাম্বার গুণ, অতকসিবুল মাদুমা, সমাজে অনেকের হাত নাই পা নাই, নবী যাইয়া তার পেটের মধ্যে নিজে উপার্জন করে খাবার দেয়। যারা সমাজে মাদুম হয়ে যায়, মাজুর হয়ে যায়, ঠিক মতো চলতে পারে না যারা, এদের জন্য নবী নিয়া উপার্জন করে এদেরকে দেয়। নবীর গুণ হলো অতঈনু আলা মা নাওয়াইবিল হক, হকের কথা বলতে গিয়ে মানুষ বিপদে পড়ে কি পড়ে না? হক কথা বললে বিপদে পড়বে না? হ্যাঁ, ইমাম সাহেব এতদিন পর্যন্ত ভালো, আরে ইমাম আল্লাহওয়ালা, ইমাম ভালো, এর বেতন বাড়ায় দাও, এর ইচ্ছা মতো 3 বেলা খাওয়াও। কিন্তু ইমাম যখন বলছে সুদের লেনদেন করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, একটু কররা করে বলেছে, একটু
গরম গরম চোখ নিয়ে বলেছে, বিকেল বেলায় সভাপতির মাথা গরম। সভাপতি বলে, এই ইমাম তো ভালো না, একে বিদায় করে দাও। জুমার পরে বলে, আসর পর্যন্ত যাতে তোমাকে আমি না দেখি, বের হয়ে যাও। কেন? এতদিন পর্যন্ত ইমাম ভালো, এখন কেন ভালো না? বলে, ইমাম তো হক বলেছে, আর হক কথা বললেই তিতা লাগবে, এটা মিঠা না। হকের কথাগুলো তিতাই হয়, নফসের বিরুদ্ধে চলে যাবে, তখনই মানুষ তার বিরোধিতা করবে কি করবে না।